শীতকালে আমরা প্রায় সবাই একটা জিনিস খেয়াল করি, গরমকালে যে ব্যথাটা তেমন গুরুত্ব দিই না, শীত এলেই সেটাই যেন হঠাৎ করে অনেক বেশি কষ্টকর মনে হয়। সামান্য ধাক্কা, হালকা আঘাত বা পুরানো কোনো ব্যথা, সবকিছুই যেন শীতে বেড়ে যায়। কিন্তু আসলে ব্যথা কি সত্যিই বাড়ে, নাকি আমাদের শরীর তখন ভিন্নভাবে কাজ করে? শীত পড়লে ঠান্ডা থেকে শরীর বাঁচার জন্য রক্তনালীগুলো স্বাভাবিকের চেয়ে সংকুচিত হয়ে যায়। এর ফলে পেশি, জয়েন্ট আর আশপাশের টিস্যুগুলোর রক্ত চলাচল কমে যায়। রক্ত কম পৌঁছালে ওই অংশগুলো শক্ত হয়ে যায়, নমনীয়তা কমে যায়, আর তখন সামান্য চাপ বা নড়াচড়াও বেশি ব্যথার মতো অনুভূত হয়। এই সময় আমাদের স্নায়ুগুলো ঠান্ডায় আরও সংবেদনশীল হয়ে ওঠে, তাই ব্যথার সিগন্যাল মস্তিষ্কে পৌঁছায় আরও তীব্রভাবে। আরেকটা বড় কারণ হলো শীতে আমাদের চলাফেরা কমে যায়। আমরা বেশি সময় বসে থাকি, শরীর গুটিয়ে রাখি, কম হাঁটি। এতে বেশি আরও শক্ত হয়ে যায় এবং জয়েন্টে জমে থাকা তরল ঘন হয়ে পড়ে। এই অবস্থায় হঠাৎ নড়াচড়া করলে বা সামান্য আঘাত পেলেও ব্যথা অনেক বেশি মনে হয়। এর সঙ্গে মানসিক প্রভাব জড়িত। শীতে সূর্যের আলো কম পাওয়ার কারণে শরীরে ভালো লাগার হরমোন কম নিষ্কাশিত হয়। মন যখন একটু ভারী হয়ে থাকে, তখন ব্যথার অনুভূতিও স্বাভাবিকের চেয়ে বেশি হয়। এই ব্যথা থেকে পুরোপুরি বাঁচা না গেলেও কিছু সহজ অভ্যাস অনেকটাই আরাম দিতে পারে। শীতে শরীর গরম রাখা, সকালে বা সন্ধ্যায় হালকা ব্যায়াম বা স্ট্রেচিং করা, কুসুম গরম পানি ব্যবহার করা আর দীর্ঘ সময় এক জায়গায় বসে না থাকা খুব গুরুত্বপূর্ণ। কম পানি খাওয়াই শীতের ব্যথা বাড়িয়ে দিতে পারে, তাই তৃষ্ণা না পেলেও নিয়ম করে পানি খাওয়া দরকার। সর্বশেষে একটা কথা পরিষ্কার করে বলা দরকার, শীত নিজে ব্যথা তৈরি করে না। শীত আমাদের শরীরের দুর্বল জায়গাগুলোকে বেশি স্পর্শকাতর করে তোলে। শরীরকে যতটা নড়াচড়ায় রাখবেন আর যত্ন নেবেন, শীতে ব্যথা ততটাই নিয়ন্ত্রণে থাকবে।